আলু দিয়ে চিকেন কারি আমরা প্রত্যেকে বানিয়েছি, কিন্তু আজকে আপনাদের সাথে একদম নতুন পদ্ধতিতে চিকেন কারি বানিয়ে দেখাবো। এটি বানানো অনেকটাই সহজ আর খেতেও অনেক সুস্বাদু লাগে। বাই দ্য ওয়ে, আমি শামিম, আপনারা দেখছেন টেস্টি টাউন। তো চলুন দেরি না করে রেসিপিটি বানিয়ে দেখাই। সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। সবার প্রথমে লবণ, হলুদ গুঁড়ো ও সরিষার তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবারে গুঁড়ো মশলা বানানোর জন্য একটি কড়াইতে ভেজে নেব লবঙ্গ, দারুচিনি, এলাচ, জয়ত্রী, শাহামরিচ। এগুলো হালকা ভেজে নিয়ে মিক্সারে দিয়ে গুঁড়ো করে রেখে দেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে অ্যাড করব অল্প পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রেখে দেব। এবারে চিকেনটি কষার জন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি 300 ml তেল। তেল গরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা। তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজগুলোকে পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবারে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা ও টমেটো। এগুলো দেওয়া হয়ে গেছে। মশলাটিকে আবারও ভালো করে কষে নেব। এর মাঝেই বলে রাখি, আপনারা যদি নতুন নতুন রেসিপি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলাটি হালকা করে কষানো হয়ে গেছে। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটিকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষতে কষতে যখন গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটিকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেব। এবারে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এই চিকেন কষানোর উপরে চিকেনের টেস্টটা অনেকটাই নির্ভর করে, তাই সেদিকে খেয়াল রেখে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা গুঁড়ো মশলাগুলোকে এবার দিয়ে দেব। দেখুন চিকেনের কালারটা এবার কতটাই সুন্দর লাগছে। এবারে ভেজে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, মশলাটিকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার উপর থেকে অ্যাড করব কুচিয়ে রাখা ধনেপাতা। এইভাবে গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটতে ফুটতে গ্রেভিটা কমে গেলে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন কত সহজেই রেডি হয়ে গেল আলু দিয়ে চিকেন কারির রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি শিখতে হলে চ্যানেলটিকে প্রতিদিন ভিজিট করবেন। আর অবশ্যই চাইবো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন।